আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর। এখানে কৃষকেরা ভোগান্তির শিকার হচ্ছে। পানি এখানকার নিষ্কাশন না হওয়ার কারণে কৃষকেরা প্রায় 10 বছর যাবত এখান থেকে আমন চাষাবাদ করতে পারছেন না। কৃষকেরা এখানে ভোগান্তির শিকার এই পানি নিষ্কাশন না হওয়ার কারণে এই পানিগুলো যাতে করে নিষ্কাশন হয়, এই বিষয়ে কৃষকেরা আমার কাছে অভিযোগ করেছে। সেই অভিযোগের ভিত্তিতে আমি এখানে এসেছি। আমি এখানে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে কৃষকেরা, এখানকার স্থানীয় কৃষকেরা। আমি যদি একটু কৃষকের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আপনি বলেন কি সমস্যা আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল খালেক। এই মুহূর্তে এখানে পানির পাশে আর কি দাঁড়ানো অবস্থা রয়েছি। তা আমরা দীর্ঘদিন যাবত এখানে প্রায় 1 যুগ পার হয়ে গেল। এখানে জলাবদ্ধতার জন্য আমরা আবাদ সাবাদ করতে পারি না, আবাদ হয় না। এখানে কোনো ফসলে হয় না। 3 ফসলের জমি, আমরা একটা ফসলও যদি আর কি করার চেষ্টা করি, সেটাও আর কি আবার যখন ফসলটা কাটার সময় হয়, তখন আর কি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বা বৃষ্টি হওয়ার সাথে সাথে আবার আর কি ফসলটা তুলে যায়, সেখানে আমরা ফসল ঘরে তুলতে পারি না। তো এখানে পানি যে স্বাভাবিক গতিতে আর কি নামতেছিল এবং পানি নামে আসতেছিল, আমরা ছোট থেকে দেখে আসতেছি। কিন্তু কিছুদিন যাবত, প্রায় দীর্ঘ আর কি 15-16 বছর যাবত, এই পানিটা যে দিক দিয়ে নামে, সেখানে আর কি পুকুর খনন করে বা সেখানে আর কি বাধা দিয়ে, সেখানে কারা আর কি এখানে এইভাবে পানিটাকে নামার জন্য আর কি বাধাগ্রস্ত করেছে এবং পানি নামে না। তারপর আমরা অনেক এখানকার লোকেরা আন্দোলন করে, আমরা কথা বলে এখানকার এই বাড়াইপাড়া, উত্তর লক্ষ্মীপুর, খয়ারবাড়ি, তারপরে কিসমত লালপুর, এই সমস্ত গ্রামের লোকেরা মানববন্ধন করে এবং আমরা মাননীয় ডিসি মহোদয়ের কাছে আর কি স্মারকলিপি দিয়ে আমরা একটা ছোট আর কি তার পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা ক্যানেল পেয়েছিলাম বিগত আগে 3-4 বছর আগে। এবং সেই ক্যানেলটা যেভাবে তৈরি করা হয়েছে, সেখান থেকে যেভাবে পানি নামে নদীতে যেভাবে যায়, এটা মানে কোনো কাজ হয় না আর কি। এক কথা দিয়ে একটা ড্রেনও আর কি ঠিক মতো হয়নি এবং পানি নামার কোনো আর কি ব্যবস্থা নাই, হচ্ছে না আর কি। তা এখন আমরা এই এত চেষ্টা করার পরও আমরা এখান থেকে কোনো সুফল পাচ্ছি না। তাই বাংলাদেশ সরকারের নিকট আর কি আমাদের আবেদন, সেচ মন্ত্রণালয়ের কাছে আমাদের আবেদন, যাতে করে দ্রুত গতিতে আমাদের এই পানিটা নামে, আমাদের এলাকার লোক এখানে আর কি ফসল পায় এবং আমরা আমাদের আর কি ছেলে মেয়ে পরিবার সহ আর কি ভালোভাবে জীবন যাপন করতে পারি, এই ব্যবস্থা করবেন। এবং আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই কৃষি থেকে আমরা বঞ্চিত হচ্ছি এবং এখানে হাজার হাজার বিঘা জমি এখানে জলাবদ্ধ অবস্থায় পড়ে আছে। তাহলে এটা তো আর কি মানে এটা বিশেষ করে আর কি এটার প্রতি নজর এবং গুরুত্ব দেওয়া দরকার। তাই সেচ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি আর কি এখানে যদি আর কি তদন্তে আসা হয়, জানা হয়, দেখা হয়, তাহলে আমরা হয়তো এখানে আর কি সুফল পাবো। আমরা ইতিপূর্বে অনেকবার আর কি এটা চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দপ্তরে, প্রশাসনে বহু কথা বলেছি, কিন্তু আমরা কোনো রেজাল্ট পাই না এবং আমরা কোনো এটার কোনো আর কি সুরাহা পাচ্ছি না। তাই পুনরায় আর কি এবারে আমরা আর কি জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারের নিকট, সেচ মন্ত্রণালয়ের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি এবং দেশের ও বিদেশে আর কি যারা আর কি সচেতন আর কি রয়েছেন, যাতে করে আমাদের এই পানিটা দ্রুত নামে যায় এবং এখানকার কৃষক এখান থেকে ফসল পায়, উপকৃত হয়, তাদের আর কি পরিবার ভালোভাবে চলে, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে কৃষকেরা অবহেলিত। কৃষকদের মূল্যায়ন করা উচিত। কৃষকদের কারণেই কিন্তু এই দেশের উন্নয়ন এবং কৃষকেরাই এই দেশের মূল চালিকা শক্তি। কৃষকেরা যাতে করে তাদের ন্যায্য দাবিগুলো, যারা দাবিগুলো জানাচ্ছেন, এই দাবিগুলো যাতে করে আদায় হয় এবং এই জায়গা থেকে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, এই পানি নিষ্কাশনের ব্যবস্থা যাতে করে হয়, এই বিষয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। এখানকার কৃষকেরা দাবি জানিয়েছেন তারা দ্রুত সময়ের মধ্যে যাতে করে এই পানি নিষ্কাশন করে তারা এই জমিগুলো আবাদ করতে পারেন, এই দাবি জানিয়েছেন এখানকার কৃষকেরা। এই ছিল ফুলবাড়ী উপজেলা লক্ষ্মীপুর থেকে সর্বশেষ খবর।